রাশিয়াতে ট্যুরিস্ট ভিসাতে এসে আমি কিভাবে কাজের ভিসায় কনভার্ট করব। সহজে আপনারা এই স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা রাশিয়াতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন ট্যুরিস্ট ভিসা মানে কি এটা আপনাদেরকে বুঝতে হবে। ট্যুরিস্ট ভিসা মানে হচ্ছে যে আপনি রাশিয়াতে ট্যুরিস্ট ভিসার জন্য আপনার ভিসা আপনার 1 মাসের জন্যও দিতে পারে। তারপরে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকে আমাকে কোশ্চেন করেন যে রাশিয়াতে কিভাবে ট্যুরিস্ট ভিসাতে আসা যায়। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। খুব সহজে আপনারা এই স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা রাশিয়াতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা কেউ আমাকে নক করবেন না ট্যুরিস্ট ভিসার জন্য যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা ভাই আমার অ্যাপ্লিকেশনটা আপনি একটু করে দেন। সো এটার জন্য আমাকে কেউ নক করবেন না। আমি জাস্ট আপনাকে ইনফরমেশন দিচ্ছি যে আপনারা কিভাবে রাশিয়াতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো রাশিয়াতে ইজিলি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করা যায় এবং ট্যুরিস্ট ভিসা আপনাকে দিবে, বাট এটার জন্য কিছু আপনার গাইডলাইন ফলো করলে আপনি ইজি ভাবে রাশিয়াতে প্রবেশ করতে পারেন ট্যুরিস্ট ভিসায়। এখন ট্যুরিস্ট ভিসা মানে কি এটা আপনাদেরকে বুঝতে হবে। ট্যুরিস্ট ভিসা মানে হচ্ছে যে আপনি ভ্রমণ করতে ভালোবাসেন, মানে বিভিন্ন দেশে আপনি হচ্ছে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনি ভ্রমণ করেন, আপনার হবি একটা, বিভিন্ন কান্ট্রিতে যান, বিভিন্ন জায়গায় গিয়ে আপনি এক্সপ্লোর করেন, এটা হচ্ছে আপনার একটা হবি। সো আপনি ট্যুরিস্ট ভিসার জন্য এখানে আসতে পারেন। এখন আপনারা অনেকে বলেন যে রাশিয়াতে ট্যুরিস্ট ভিসাতে এসে আমি কিভাবে কাজের ভিসায় কনভার্ট করব বা কিভাবে আমি ট্যুরিস্ট ভিসাতে এসে এখানে সেটেল হব, এরকম আপনারা ভাবেন। তো আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনার রাশিয়াতে ট্যুরিস্ট ভিসা আসবেন। দেখেন, রাশিয়াতে ট্যুরিস্ট ভিসার জন্য আপনার ভিসা আপনার 1 মাসের জন্যও দিতে পারে, তারপরে আপনার 3 মাসের জন্যও দিতে পারে। এখন এই 2 থেকে 3 মাস রাশিয়াতে আপনি কি করবেন? এখন এই 2 থেকে 3 মাস আপনি রাশিয়াতে ঘুরবেন, রাশিয়ার যেসব সুন্দর প্লেস আছে সেই সুন্দর প্লেসে আপনারা ভ্রমণ করতে পারবেন। এখন এইখান থেকে আপনারা চান যে না আমি হচ্ছে কনভার্ট করবো ওয়ার্ক পারমিট ভিসায়। দেখেন, রাশিয়ার সরকার কিন্তু এসব দিক থেকে অনেক স্ট্রেট ফরওয়ার্ড। আপনি রাশিয়াতে যে ভিসায় আসেন না কেন সেই ভিসাতে কিন্তু আপনার এইখানে থাকা লাগবে। এখন আপনার অনেকে বলে যে ভাই রাশিয়াতে আপনি ট্যুরিস্ট ভিসায় যান, পরবর্তীতে গিয়ে আপনি ওয়ার্ক ভিসায় কনভার্ট করতে পারবেন। এখন এইটা কিন্তু পসিবল না। এটা পসিবল না, আবার পসিবল। এটার জন্য আপনার অনেক টাকা খরচ হবে, বা কারা করে এটাও আমার জানা নেই, বাট গভর্নমেন্ট থেকে বলে যাচ্ছে এটা করতে পারবেন না, বাট অনেক এক্সপেন্সিভ হবে আপনার জন্য যদি আপনি ট্যুরিস্ট ভিসাতে এসে ওয়ার্কিং ভিসায় কনভার্ট করতে পারেন। এটা আপনার অনেক এক্সপেন্সিভ হবে। এখন আপনারা অনেক এজেন্সি বলে যে আপনি হচ্ছে ট্যুরিস্ট ভিসায় চলে যান, পরবর্তীতে আপনি ওইখান থেকে কনভার্ট করতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসা, কিন্তু এটা পারবেন না। আপনার অবশ্যই একটা 100% যে আপনি একজন ট্যুরিস্ট এটা প্রুভ করতে হবে। আপনি আর এটা যদি করতে চান সেক্ষেত্রে আপনার অনেক টাকা ব্যয়বহুল হবে। রাশিয়াতে যখন আপনি আসবেন এইখানে, তো আসার পরে আপনি যদি এইখানে কারোর ভালো লেগে যায়, তো সেক্ষেত্রে তাকে যদি বিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পার্মানেন্ট ভাবে থাকতে পারবেন। আর আপনার ভিসার যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি কখনোই এখানে থাকতে পারবেন না, আপনি অবৈধ হয়ে যাবেন। আর যদি পুলিশের হাতে ধরা পড়েন তাইলে কিন্তু আপনাকে আবার দেশে ব্যাক করে দেবে, আপনার জরিমানাও হইতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনি সবকিছু জানার পরে এইখানে আসবেন। অনেকে আবার বিজনেস ভিসার জন্য আসতেছে। বিজনেস ভিসাটা কি জানেন? বিজনেস হচ্ছে আপনি রাশিয়াতে হচ্ছে আপনি একটা কোম্পানি বলেন, বা রাশিয়াতে আপনি কাজ করবেন, বা রাশিয়াতে আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে আপনি পার্টনারশিপ নেবেন, বা আপনি নিজে একটা কোম্পানি খুলতে পারেন। এরকম হচ্ছে বিজনেস ভিসা। এই বিজনেস ভিসা যদি আপনার কোম্পানি থেকে যদি আপনাকে ইনভাইটেশন লেটার দেয়, সেক্ষেত্রে আপনি এখানে আসতে পারবেন। এবং আপনার বিজনেস ভিসা আসার পরে আপনি এখান থেকে যদি একটা প্রপার্টি কেনেন বা একটা বাড়ি কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলিতে তখন আবার রাশিয়াতে আসতে পারবেন।
কারণ আপনাকে কোশ্চেন করবে যে তুমি তো বিজনেস ভিসা যাইতেছো, তোমার রাশিয়াতে কি আছে। তখন আপনি একটা প্রুফ দেখাতে পারবেন যে রাশিয়াতে আমার একটা বাড়ি আছে বা আমার একটা কোম্পানি আছে। তখন হচ্ছে আপনি ইজিলি ভাবে সবকিছু হ্যান্ডেল করতে পারবেন এবং রাশিয়াতে ভিসা তখন আপনাকে আবার দিয়ে দেবে যে না, ও তো হচ্ছে রাশিয়াতে ওর কোম্পানি আছে, তাহলে সে এখানে আসতে পারবে। বাট আপনার এগুলো যদি কোনো কিছুই না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই আসতে পারবেন না। আর ট্যুরিস্ট ভিসাতে এসে অবশ্যই আপনার কিন্তু আপনি একজন ট্যুরিস্ট এটা প্রুফ দেখানো লাগবে যে আপনি প্রত্যেকটা দেশে ভ্রমণ করেন এবং রাশিয়াতে অ্যাপ্লাই করার আগে অন্তত মনে করেন যেসব নর্মাল কান্ট্রি গুলো আছে সেসব কান্ট্রিতে আপনি ভিজিট করা ট্রাই করবেন, তাহলে আপনি অনায়াসে ভিসা পেতে পারেন। যেমন দুবাই আছে, মালদ্বীপ আছে, ইন্ডিয়া, এই দেশে আপনারা ইজিলি কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করলে ওরা কিন্তু ভিসা দিয়ে দেয়। তাহলে আপনার পাসপোর্টটাও কিন্তু অনেক একটা স্ট্রং হবে, সেই স্ট্রং পাসপোর্ট দেখিয়ে কিন্তু আপনি রাশিয়াতে ইজিলি ভাবে আসতে পারেন। আর যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টটা দেখানো লাগবে ট্যুরিস্ট ভিসার জন্য। আপনি যে একজন ট্যুরিস্ট বা আপনার ব্যাংকে এত টাকা আছে, আপনি অনেক কান্ট্রি ভিজিট করছেন, আপনার সবকিছু ডকুমেন্ট ওরা দেখবে। এবং আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন বা আপনি বিভিন্ন দেশে যান, সেখান থেকে আপনি ভিডিও করেন, উনি আপনাকে কোশ্চেন করতে পারে যে তুমি কেন রাশিয়াতে ভ্রমণ করতে যাচ্ছেন। তখন আপনি বলতে পারেন যে স্যার আমি একজন হচ্ছে ট্যুরিস্ট, আমার এরকম ইউটিউব চ্যানেল আছে, আমি বিভিন্ন দেশে গিয়ে ভিডিও আপলোড করি, তো এই হচ্ছে আমার চ্যানেল। তো ভিডিওগুলো ছবি মনে করেন ওনাকে দেখাইলে উনি বুঝবে না আপনি একজন 100% একজন ট্যুরিস্ট, সো আপনাকে ভিসা কিন্তু তখন ইজিলি দিয়ে দেবে। আর আপনি ট্যুরিস্ট ভিসা এসে কাজ করতে পারবেন না। কাজ করতেও যদি পারেন, তাহলে যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনার জরিমানা দেওয়া লাগবে, তখন আপনার আবার বাংলাদেশে ব্যাক চলে যেতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ততটা সহজ ভাবেন আপনারা, অতটা কিন্তু সহজ না, আর অনেক হার্ড। এখান থেকে আপনি ট্যুরিস্ট ভিসার থেকে যদি ওয়ার্ক ভিসায় যদি কনভার্ট করেন, সেক্ষেত্রে আপনার অনেক এক্সপেন্সিভ খরচ হবে। এই খরচগুলো আপনি যদি বিয়ার করতে পারেন তাহলে আপনি এখানে আসতে পারেন। অনেক ঠান্ডা, অনেক বাতাস আজকে, কি বলবো। আবহাওয়াটা দেখেন, কালকের কিন্তু সব ঠিকঠাক ছিল, আজকের আবার হঠাৎ সব মনে করেন চারিপাশে বরফ হয়ে গেছে। একটা অনেক বাতাস। আর আমার ভিডিওগুলো যারা দেখেন সবাইকে বলতেছি, সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার চ্যানেলে 5000-এর বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি ভিডিও আপলোড দেওয়ার, বাট এই 2-3 দিন যাবৎ আমার ক্লাস থাকার কারণে আমি আপনাদেরকে টাইম দিতে পারছি না। আবার অনেক স্টুডেন্ট আছে আমাকে নক দিচ্ছেন, পাচ্ছেন না, ভাবতেছেন যে হচ্ছে আমি আপনাদেরকে অ্যান্সার দিচ্ছি না। দেখ না ভাই, আমি সবারই অ্যান্সার দিই, আমি একটু ব্যস্ত আছি। আমার যেহেতু ইউনিভার্সিটি খুলছে, ইউনিভার্সিটির পড়া আছে, জব আছে, রান্না বান্না আছে, মানে অ্যাটলিস্ট সবকিছু মিলাই মনে করেন খুবই একটু ব্যস্ত আছি। তো সবকিছু আল্লাহর রহমতে ঠিকঠাক হয়ে গেলে আমি আবার আপনাদের মাঝে প্রতিদিন ভিডিও আপলোড দিব এরকম ইনফরমেটিভ। আপনারা সবাই পাশে থাকবেন। চ্যানেলে নতুন যারা আছেন, আমার ভিডিওগুলো দেখতেছেন, সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বেশি কথাই বলবো না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।